আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, সোমতলা তফসিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর এজন্য তোমরা বাড়িতে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাস যেন দেখতে পারো, সেজন্যই আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা। পাঠ শিরোনাম তোলপাড়। তোলপাড় এই প্রবন্ধটি লিখেছেন শওকত ওসমান। এই তোলপাড় প্রবন্ধটি পাঠ করার মূল উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ থেকে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে বা শিখতে পারবে তা হচ্ছে, দেখো, শিখন ফল। 1. লেখক পরিচিতি বলতে পারবে। 2. নতুন নতুন শব্দার্থ বলতে পারবে। 3. পাঠ পরিচিতি বলতে পারবে। তোলপাড় প্রবন্ধটি লিখেছেন শওকত ওসমান। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে আজিজুর রহমান। শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলায় সবলসিংহ গ্রামে 1917 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শওকত ওসমান দীর্ঘদিন বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন। অধ্যাপনা পেশায় প্রবেশের পূর্বে তার চাকরি জীবন ছিল বিচিত্র। শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। ছোটদের জন্য শওকত ওসমান অনেকগুলো গ্রন্থ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে ওটন সাহেবের বাংলো, ডিগবাজি, মাস্কুইটো ফোন, তারা দুইজন, খুদে সোশ্যালিস্ট, ছোটদের নানা গল্প, কথা রচনার কথা ও পঞ্চ সঙ্গী ইত্যাদি। তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কারগুলো হচ্ছে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21শে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। এই বিশিষ্ট কথা সাহিত্যিক শওকত ওসমান 1998 খ্রিস্টাব্দে ইহধাম ছেড়ে পরপারে পাড়ি জমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোলপাড় প্রবন্ধে বেশ কিছু নতুন নতুন শব্দ চয়ন করেছেন শওকত ওসমান।
সেই শব্দ অর্থগুলো আমরা এখন জেনে নেব। দেখো, দেখো, চিক্কর। চিক্কর শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা, উচ্চ স্বরে কান্না করা। তারপর চাঙ্গারি। চাঙ্গারি শব্দের অর্থ হচ্ছে বাঁশের তৈরি ডালা, ঝুড়ি বা টুকরি। তারপর জালা। জালা শব্দের অর্থ হচ্ছে জালা, মাটির তৈরি পেট মোটা বড় পাত্র। তারপর প্রৌঢ়। প্রৌঢ় শব্দের অর্থ হচ্ছে প্রবীণ, যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি বয়সে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শওকত ওসমানের তোলপাড় প্রবন্ধে মূলত মুক্তিযুদ্ধের বর্ণনা তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, বাংলাদেশের যতগুলো ঘটনা এ পর্যন্ত ঘটেছে তার মধ্যে মুক্তিযুদ্ধই হচ্ছে সবচেয়ে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার সংকল্পবদ্ধ হয়েছে, শওকত ওসমানের তোলপাড় গল্পে সেই জিনিসটাইতে ব্যক্ত করেছেন। বিশেষ করে কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক। অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি ও পানি পান করিয়ে সে সান্ত্বনা খুঁজছে। পাকিস্তানি মিলিটারিদের অত্যাচার নির্যাতনে তাদের নির্যাতনের স্টিম রোলার থেকে বাঁচার জন্য শহর থেকে পালানো হাজার হাজার মানুষের সামান্য সহযোগিতা করতে পারাও যেন সাবু নিজেকে ধন্য মনে করছে। সে পানি, মুড়ি বা অন্য অন্য কিছু দিয়ে ওই সকল মানুষদের সাহায্যে এগিয়ে আসছে। সাবু দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে। পুত্রবধূ ও শিশু নাতি নাতিনদের নিয়ে পলায়ন পর এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বললেন যে ইসলামের নাম করে
আজ পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে, সেই পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে সন্তানকে হারাতে হলো। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়। শহর থেকে মানুষের অসহায়ত্ব, দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে। তাদের অত্যাচারের মোকাবেলা করার জন্য তার কিশোর মন আন্দোলিত হয়ে ওঠে। পাকিস্তান দীর্ঘ 24 বছর এদেশকে শাসন শোষণ করে এদেশের মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালায়। তাদের অত্যাচার, তাদের নিপীড়নে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। পাকিস্তানিদের কবল থেকে মুক্তির জন্য তারা সোচ্চার হয়ে ওঠে। 1971 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠী 25শে মার্চ কালো রাত্রে এদেশের মানুষের উপর হত্যাযজ্ঞ চালায়। এদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা নির্বিচারে হত্যা করে। পাকিস্তানি শাসকদের এই নির্মম নির্যাতন, অত্যাচার এবং মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মানুষ শহর ছেড়ে পালাতে থাকে নিজ গন্তব্যে। হাজার হাজার মানুষ পিঁপড়ের মতো লাইন ধরে তারা শহর ত্যাগ করে গ্রামের আশ্রয় নেওয়ার জন্য। সাবু ছোট্ট কিশোর হাজার হাজার মানুষের এই শহর ছেড়ে পালানো দেখে সে অবাক হয়ে যায়। প্রখর রৌদ্রে তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত মানুষ, তাদের জীবন যেন উষ্ঠাগত হয়ে ওঠে। কিছু খাবার পাওয়ার তো দূরের কথা, অনেকের তৃষ্ণায় রাস্তায় প্রাণ হারায়। এই সকল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত মানুষকে কিভাবে সাহায্য করা যায় সেই চিন্তা সাবুর মনে। সাবু তাই নিজের মায়ের ভাজা মুড়ি চাঙ্গারি করে এনে রাস্তার পাশে বসে এ সকল শহর থেকে পালানো মানুষদেরকে সহযোগিতা করতে থাকে, খাওয়াতে থাকে, পানি আনতে সে ব্যস্ত থাকে। কিশোর মনে এই সকল পাকিস্তানি শাসকদের অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সে ক্ষুব্ধ হয়, প্রতিরোধ বা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। সে কিভাবে এই সকল পাকিস্তানি শাসকদেরকে, পাকিস্তানি সৈন্যবাহিনীকে, পাকিস্তানি সৈন্যবাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করা যায় সেই চিন্তাই তার মনে বারবার জাগ্রত হতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মুক্তিযুদ্ধের ঘটনা, মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক ইতিহাস জানবে এবং এ দেশকে ভালোবাসবে, এ দেশের জন্য কাজ করবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে যখন তুমি জানবে, এই দেশকে স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি। সেই দেশের প্রতি তোমাদের ভালোবাসা জাগ্রত হবে যদি তোমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তোমরা জানো। তবেই তোমরা এ দেশকে ভালোবাসতে পারবে। এই দেশের উন্নয়নে, দেশের জন্য তোমরা সর্বদা কাজ করতে পারবে। এজন্যই তোমরা নিজের
দেশ সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা জানবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তোমরা পড়বে। তোমাদের বাড়ির কাজ থাকবে, দেখো মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখে আনবে। কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।